নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের অষ্টম অংশ। আসর বসত চৌরঙ্গিতে, আমার স্বামীর চেম্বারে। তিনি ছিলেন সেক্রেটারি। এত ভালো গানের আসর সে সময় খুব বেশি ছিল না, ছোট অথচ নিখুঁত। কিন্তু 10টার পর থেকে আমার জেগে থাকা মুশকিল হতো, আর আমার স্বামীর কিনা 3 থেকে 5 মিনিট ব্যাপী রবীন্দ্রসঙ্গীত শুনলে ঘুম আসত। তবে পরে সুচিত্রা মিত্র, পঙ্কজ মল্লিক ইত্যাদির গান শুনে মুগ্ধ হতেও দেখেছি। মানুষটির সম্বন্ধে কিছু বলা দরকার। দেখতে ভালো, প্রায় 6 ফুট মাথায়, এককালে সাঁতরে গঙ্গা এপার ওপার করতেন। তখনও লেক ক্লাবে নৌকো চালান। তার পড়াশুনো, আমেরিকায় গিয়ে দাঁতের ডাক্তারি পড়ার আগে প্রাচীন ইতিহাসের কৃতি ছাত্র ছিলেন। প্রথম বিভাগে বিএ অনার্স পাশ করে এমএ শেষ বছর পড়তে পড়তে ইতিহাস ছেড়ে আমেরিকায় গিয়ে 4 বছরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে বস্টনের ফরসাইট ডেন্টাল হাসপাতালে 3 বছর চাকরি করবার পর দেশে ফিরে এলেন 1927 সালে। এসে চৌরঙ্গিতে ফ্ল্যাট ভাড়া করে প্র্যাকটিস শুরু করলেন এবং 5 বছরের মধ্যে ডাক্তারি মহলে নাম করে ফেললেন। হেনকালে আমার সঙ্গে পরিচয়। বাপ ছিলেন পোস্টাল ইন্সপেক্টর। বেশি টাকা করে বালাই ছিল না। তবু সমবয়সী ভাগ্নে দিলীপ কুমার রায়ের প্ররোচনায় এবং জ্যাঠতো দাদা জিতেন্দ্রনাথের সাহায্যে কপর্দক শূন্য অজ্ঞাত কুলশীলের পক্ষে আমেরিকা যাওয়ার মতো অসম সাহসিক কাজটি করে ফেলেছিলেন। সেখানকার জীবনযাত্রা সম্বন্ধে তার কাছে অনেক আশ্চর্য আর মজার গল্প শুনেছি। কখনো হোটেলে, রেস্তোরাঁয়, ডেয়ারিতে, এমনকি মেয়েদের হোস্টেলে চাকরি করে ওই স্বনামধন্য কলেজের খরচ চালিয়েছিলেন, যেমন আরও অনেক ওই দেশি আর কিছু বিদেশি ছাত্রছাত্রীরাও চালাতো। বড় ভালো ব্যবহার পেয়েছিলেন। ওই দেশে মন বসে গিয়েছিল। ভেবেছিলেন নাগরিকত্ব নিয়ে ওইখানেই বিয়ে থা করে থেকে যাবেন। তার হলো কই। 3 বছরের বড় মেজদা ছিলেন। 2 ভাইয়ে বড় ভাব। মেজদাও আমেরিকা গিয়ে পড়বেন বলে সব ঠিক, এমন সময় তিনি মারা গেলেন। মা আগেই গেছিলেন। বুড়ো বাবা এবার ভেঙে পড়লেন। তার জন্যে ফিরে আসা। তার উপর যে দিলীপ 8 বছর আগে যাবার জন্য উৎসাহ দিয়েছিল, সেই এখন ফিরবার জন্য তাগাদা দিতে লাগলো। সব ছেড়ে ছুড়ে চলে এলেন। মানুষটার মধ্যে এই ছেড়ে দেবার গুণটি দেখে অবাক হতাম। ফিরে এলেন মনের ওপর 8 বছরের আমেরিকাবাসের ছাপ নিয়ে। দেখলাম শুধু ওর নিজের আত্মীয় স্বজনদের থেকে নয়, আমার চেনা জানা সবার থেকেও আলাদা রকম চিন্তা করেন। এত বছর পরেও গভীরভাবে বাঙালি, কিন্তু কোনো রকম গোঁড়ামি নেই, না ধিসি না মার্কিন। আমার মনে হয় মানুষের মন শৈশবে যে রূপ পায় সেটি কাটিয়ে ওঠা খুব শক্ত। আমার ছোটবেলা কেটেছিল বন, পাহাড়, নদী, ঝর্ণার মধ্যেখানে। লেখাপড়া শুরু হয়েছিল মিমদের হাতে। সেই নির্মল প্রবল আদর্শ আমার মনের মধ্যে গাঁথা হয়ে আছে। সব ছোটদের শৈশব কাটা উচিত শহরের বাইরে, প্রকৃতির কাছাকাছি, তা সে যেখানেই হোক। ওর ছোটবেলা কেটেছিল নদে জেলার গোড়াই নদীর ধারে, কুষ্টিয়ার কাছে চাপড়া গ্রামে। সেখানে 400 বছর আগে ওদের এক পূর্বপুরুষ নাকি স্বপ্নে আদেশ পেয়ে কাশী কি প্রয়াগ থেকে কোষ্ঠী পাথরের অপূর্ব সুন্দর জনার্দন মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। ওখানকার জমি জমা সব দেবোত্তর ছিল, পালা করে দেবসেবা হতো। সেই মূর্তি কলকাতায় এক শরিকের বাড়িতে দেখে এসেছি। সেই বুড়ো ঠাকুরদা তাকে কাপড় দিয়ে বুকে বেঁধে পায়ে হেঁটে সেই পথ দীর্ঘ পার হয়েছিলেন। ফলমূল খেয়ে রাতে না ঘুমিয়ে মূর্তি যদি মাটি পায় তাহলে সেইখানেই প্রতিষ্ঠা হয়ে যাবে, এই ভয়ে দেবতা প্রতিষ্ঠা হয়েছিল। এসব গল্প আমার ননদ যাদের মুখে শুনেছিলাম। সবাই বৈষ্ণব। পুজোতে চাল কুমড়ো বলি পর্যন্ত হতো না, সন্দেশ আর ফলমূল নিবেদন করা হতো। পরিবারটার মধ্যেও এক ধরনের উদারতা দেখতে পেতাম। যাদের অবস্থা ভালো তারাও হাল ফ্যাশনের ধার ধারতেন না।
আমার জ্যাঠা শ্বশুর মেয়েদের কাউকে কাউকে কলেজে পড়িয়েছিলেন, বাকি সব মেয়েরা সামান্য লেখাপড়া জানতেন। পুরুষ মেয়ে সবার লম্বা চওড়া গড়ন, জোরালো গলা, মতামত প্রকাশ করতে আপত্তি নেই, আবার স্নেহশীলও বটে। আমি তাদের কাছে যেমন আদর পেয়েছিলাম, তেমনি অজস্র পারিবারিক গল্পও শুনেছিলাম। সে যাই হোক, ওই চাপড়া গ্রামে মাটির ঘরে আমার স্বামীর শৈশব কেটেছিল। বাবার বদলির চাকরি, মা এই ছোট ছেলে আর তার চেয়ে 7 বছরের বড় ছোট মেয়ে নিয়ে অনেক সময় গ্রামে থাকতেন। লেখাপড়া জানতেন না, কিন্তু যেমনি সুন্দরী তেমনি বুদ্ধিমতী। তার প্ররোচনায় 3 ছেলেই লেখাপড়া ভালো হয়েছিলেন। বড় ছেলে কলকাতায়, মেজো ময়মনসিংহে আত্মীয় স্বজনের কাছে থেকে পড়তেন, ছোট গ্রামের স্কুলে। মুশকিল হলো যে সেকালের হেডমাস্টার মশাই শুধু ক্লাসের পড়ার ব্যবস্থা করেই থামতেন না, ছেলেদের ওপর সর্বদা কড়া দৃষ্টি। একবার মিশনারি সাহেব মেমরা গ্রামের কাছে তাঁবু করেছিলেন। তারা যেমন গ্রামের পুজোও দেখে যেতেন, তেমনি ছোট ছেলে মেয়েদের হাতে যিশুর আর তার সন্তুদের সুন্দর সুন্দর ছবিও দিতেন। একথা হেডমাস্টার মশাইয়ের কানে যেতে তিনি ওইসব অযোগ্য হিন্দু সন্তানদের ধরে বেতিয়ে পরধর্ম লোভের ব্যামোর চিকিৎসা করেছিলেন।